আজকে আমরা সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু আতর আছে। এটা আমার পছন্দের কিছু আতর, আরিফের নিজের ব্যবহার করা ওর কালেকশনের কিছু আতর। এখানে চমৎকার চমৎকার কিছু আতর আমি দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে আমার বন্ধুর আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে আজকে যে ওর নিজের ব্লেন্ড করা একটা আতর। অ্যান্ড দিস ইজ বেড অফ রোজেস। খুব চমৎকার একটা নাম, বেড অফ রোজেস। আমি শুনবো এটা কেন, এটা নামের নামকরণের সার্থকতাটা শুনবো। হ্যাঁ, তবে তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে ও যখন ওর আতরে জার্নিটা যখন শুরু হলো, এটা একদম আমার চোখের সামনে। হ্যাঁ, এই জন্য ভালো লাগে জিনিসটা আরও। ও তখন শুরুর দিক থেকেই এই এক্সপেরিমেন্টাল জিনিসগুলা ওর খুবই পছন্দের ছিল। ও বিভিন্ন কিছু মাঝে মধ্যে এটা সেটা নিয়ে বন্ধু দেখতো এটা কি কেমন লাগছে, ভালো লাগছে কিনা, এটা দিয়ে এটা করছি। হ্যাঁ, তো তখন কিন্তু ম্যাক্সিমাম সময় যা হয়, যেটা হয় যে ভুল হওয়াটাই তখনকার সময় খুব স্বাভাবিক ছিল, খুব স্বাভাবিক ছিল এবং ভুল করতে করতে শেখা। এবং তার প্রমাণ এই বেড অফ রোজেস। আমি আজকে এটা স্নিফ করলাম, আমার আসলে চমৎকার, খুবই চমৎকার ভালো লাগছে, আমার কাছে খুবই চমৎকার লাগছে। ঘ্রাণটা আসলেই যারা ফ্লাওয়ারি আতর পছন্দ করে আমি বলবো। হ্যাঁ, আমি আরেকবার একটু একটু স্নিফ করি। বেড অফ রোজেস, দ্যাট মিনস হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে যে রোজের অনেক টাইপ অফ রোজের কম্বিনেশন ডেফিনেটলি। হ্যাঁ, সো মানে এক্সিলেন্ট, খুবই চমৎকার, মাশাআল্লাহ, খুব সুন্দর। হয় না যে কিছু কিছু ঘ্রাণ এমন থাকে যে তোর নাকে আসার সাথে সাথেই, আমি স্নিফ করার সাথে সাথেই আমার ভেতর থেকে একটা ভালো লাগে, একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়, একদম এক্স্যাক্টলি লাইক দ্যাট। হ্যাঁ, এক্স্যাক্টলি দ্য সেম। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা ফ্লোরাল এবং মানে ফুল অফ রোজেস, পাঞ্চ অফ রোজেস আসলে। হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ড অফ রোজ এখানে ব্যবহার করে। সো প্রথমেই আরিফ একটু তুই বল যে বেড অফ রোজেস এটার কাহিনীটা বল আমাকে একটু, কি কি রোজ তুই ব্যবহার করছিস সেখানে? বোঝা যাচ্ছে যে অনেকগুলো রোজ, অনেকগুলো বলতে চমৎকার। এটার মেইন কনসেপ্টটা ছিল হচ্ছে আমরা তো আসলে বিভিন্ন মানে ফুলের যে অয়েল গুলো আছে এটাকে যখন টুকটাক মিক্স করি এটা সুন্দর একটা গন্ধ হয়। এবং আমার স্পষ্ট মনে আছে আমার মোহাম্মদ আতর থেকে আমি বেশ কিছু রোজ কালেক্ট করেছি। আমার দুবাই থেকে কিছু ছোট ভাই আছে, ওরা কিছু রোজ পাঠিয়েছে। সৌদি থেকে একটা করেছি। এই ধরনের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু জিনিস, যেমন আমার এক রিলেটিভ ও টার্কি থেকে আসার সময় আমার জন্য কিছু মানে আচ্ছা তো সবকিছু মিলে একটা জিনিস দেখলাম যে এই রোজের ব্যাপারটা এত ভ্যারাইটি, মানে এত এক এক জোনের রোজ হচ্ছে এক এক ধরনের, একদম। এবং এমন আছে যেমন ইন্ডিয়ান কিছু রোজ আছে, ইন্ডিয়ার দুইটা জায়গার রোজ দুই ধরনের, আবার এটা ডিস্টিলেশন যেভাবে হচ্ছে সেটার উপর বেস করে এটা কোন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যদি সবগুলো রোজ একসাথে মিক্স করা যায় তাহলে কি হয়। সেখান থেকেই প্রয়াস নিয়ে যেটা করা হয়েছে, টোটাল 11টা রোজ এখানে আছে। আচ্ছা। এবং এটার মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে আমি হ্যাঁ রাইট আমি এটা বলতে যাচ্ছিলাম, রোজ ডিমাই বা রোজ সেন্টিফোলিয়া আমরা যেটাকে হতে পারে। এটার মধ্যে আমি যদি ভাই বলি ইস্তাম্বুল রোজ আছে, টার্কি থেকে একটা রোজ আনা হয়েছিল, ওটা আছে। ইস্তাম্বুল রোজটাই কি ওটা টার্কিশ রোজ বলতে? না, দুটো ডিফারেন্ট। আচ্ছা ঠিক আছে, যদিও একই জোনে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট, সোর্সটা ডিফারেন্ট। ওকে, এবং এই দুটার টোনও ডিফারেন্ট। এই সবকিছু মিলে আমার কাছে এখন পর্যন্ত প্রায় 26টা মতো রোজের কালেকশন আছে। ওইটা থেকে বেস্ট যে রোজ গুলো, যেমন এটার মানে মিডল নোটে হচ্ছে ব্ল্যাক রোজটা খুব বেশি প্রমিনেন্ট হবে। আচ্ছা, ব্ল্যাক রোজ, দ্যাট ইজ ইট ইজ অলসো ফ্রম টার্কি if I'm not wrong, কারণ ব্ল্যাক রোজ তো তুই হালফেজি রোজ যেটা আর কি, হালফেজি। আচ্ছা বুঝতে পারছি। এবং এগুলো সবগুলো যখন একসাথে করা ডার্ক একটা নোট পাওয়া যাচ্ছে, এর কিছুক্ষণ পরেই মোটামুটি হয়। তো ওই জায়গা থেকে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু সবগুলোই রোজ আসলে, যদি এর বাইরে কিছু আলাদা কিছু ইনগ্রেডিয়েন্টস আছে সেটা সিক্রেট বলে কিছু নাই, ব্যাপারটা হচ্ছে জাস্ট এটাকে ব্যালেন্স করা, নিজস্ব আর কি, নিজস্ব করা। সো যেহেতু সব রোজ, তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, এটার নামটা বেড অফ রোজেস হলেই ভালো। চমৎকার নাম, এবং ওই জায়গা থেকে এটাকে করা হয়েছে বেড অফ রোজেস। এবং এটার একটা জিনিস যেটা মানে একটা ব্যাপার আছে না, যে নিজের ভালো লাগাটা আসলে প্রকাশ করার একটা ওয়ে, ওইটাকে চেষ্টা করা হয়েছে এটার মধ্যে। চমৎকার বন্ধু, আমি বলবো তোমার চেষ্টা সার্থক।
যাক, তুমি যত আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ, আমার কাছে একটা পারফিউমের সার্থকতা আসলে কোথায়, বা একটা আতরের একটা সুগন্ধির সার্থকতাটা আমার মনে হয় যে তখনই এটা ফুটে ওঠে যখন একজন মানুষ সেই আতর বা সেই সুগন্ধিটা যখন সে স্নিফ করবে, স্নিফ করার পর তখন তার ব্রেইনে এবং একদম আমি বলবো কলিজায় গিয়ে যখন সেটা আঘাত করবে, বা ব্রেইনে একটা অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি তৈরি হবে, আমি বলবো তখনই সেই পারফিউমটা সার্থক। হ্যাঁ, সেটা এখানে দামটা ম্যাটার করে না, যে এটা কি কেমন দাম, এটা দামি না কম দামি, বা ইনগ্রিডিয়েন্ট ম্যাটার করে না যে কেমন কোথাকার ইনগ্রিডিয়েন্ট ব্যবহার হচ্ছে। সো সেই দিক থেকে যদি আমি বলি যে বেড অফ রোজেস মন জয় করা একটা পারফিউম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। এবং শুরুর দিকটা যেটা বললাম যে আপনার আপনার সবার উদ্দেশ্যে যারা দেখছেন বলছি, শুরুর টপেই একদম রোজ সেন্টিফোলিয়া, খুব খুবই প্রমিনেন্ট রোজ সেন্টিফোলিয়াটা, মানে যেটাকে আমরা রোজ ডিমাই নামে বেশি পরিচিত, বা দুই নামেই চিনি। এটার আরও বেশ কয়েকটা নাম আছে। হল্যান্ডের ক্যাবেজ রোজ বলে এটাকে, কারণ গোলাপটা দেখতেই তোর অনেকগুলা মানে ক্যাবেজের যেরকম অনেকগুলো লেয়ার থাকে, এটারও ঠিক তেমন, হ্যাঁ, অনেকগুলো লেয়ার। সো এটা আরেকটা বিষয় হচ্ছে ক্যাবেজ রোজের বা রোজ সেন্টিফোলিয়ার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এইটার যে স্মেল প্রোফাইল আদার্স যত রোজ আছে পৃথিবীতে তার কোনোটার সাথে মিলে না, একদমই ডিফারেন্ট একটা রোজ এটা। হ্যাঁ, খুব স্প্রেড আউট হয় খুব তাড়াতাড়ি, প্রজেকশন খুবই লাউড এটার, এবং সহজে কেউ, আমরা যেরকম গোলাপের আতর সবাই খুব অভ্যস্ত, গোলাপের ঘ্রাণটা শুনলেই বুঝতে পারি হ্যাঁ এটা গোলাপ, হ্যাঁ, বাট এটাকে আইডেন্টিফাই করাটা একটু টাফ, মানে শুরুতেই সে ধরা যায় না। সো খুবই মিস্টেরিয়াস, ডার্ক কাইন্ড অফ রোজ ডিমাই, এবং তার সাথে আর অনেকগুলো রোজ আছে, বোঝাই যাচ্ছে। এখানে মানে হিন্দির ইন্ডিয়ান কোনো রোজ কি আছে, রু গোলাপ বা এই জাতীয় কিছু? ওটা নাই না? আচ্ছা আচ্ছা, একেবারেই নাই। খুব স্মুথ, একটু পরে এটা খুব এটার এখন একটা হচ্ছে, মানে ওই যে যেটা হয় যে আমরা যদি এমন হয় যে কোনো কিছুর সম্পর্কে একেবারেই জ্ঞান নাই, কিন্তু সেটা নিয়ে পড়াশোনা বা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তখন কিন্তু জিনিসগুলো মানে ভুল থেকে অনেক ভালো কিছু হয়। অবশ্যই ব্যাপারটা হচ্ছে এরকম হয়েছে আমার ক্ষেত্রে, যে এটা সম্পর্কে যথেষ্ট পড়াশোনা আছে, ব্যাপারটা এরকম না, কারণ রোজ কিন্তু খুবই সেনসিটিভ একটা অয়েল। হ্যাঁ, এটার পরিমাণটা একটু 19-20 হলেই যেটা হয় যে পুরো অয়েলটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এটা যতটুকুই হয়েছে আই এম হ্যাপি। এখন এটার আমরা যদি বলি লং লাস্টিং ব্যাপারটা কেমন, এটার তো আমি বন্ধু স্কিনে মোটামুটি 3.5 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা পেয়েছি, এর বেশি পাইনি। আই থিংক ইটস মোর দেন এনাফ অন স্কিন, মানে 3 আওয়ার্স পর্যন্ত এটা ফুল থাকে। ওকে, লাস্ট 1 আওয়ার একটু যদি স্কিন এটা ভ্যারি করবে অবশ্যই, হ্যাঁ সেটাই আর কি। বাট স্কিনে যদি ইন জেনারেল 3 আওয়ার্স থাকে, তাহলে আমি বলবো যে ইটস গুড, ইটস কোয়াইট। এটা এখনো আমি কখনো কাপড়ে ইউজ করে দেখি নাই, কাপড়ে ডেফিনেটলি তার চেয়ে একটু বেশিই হবে, কিন্তু স্কিনে মোটামুটি 3 ঘন্টা পর্যন্ত এটা ভালো। তবে একটা ব্যাপার বলতে পারি আমি, সেটা হচ্ছে ইটস কাইন্ড অফ পার্টি পারফিউম, যে আমি কোথাও একটা যাব, আমি কোথাও একটা বেড়াতে যাচ্ছি, হ্যাঁ, হয়তো সন্ধ্যার পরে একটু জমকালো টাইপের কিছু, এটা সবসময় ব্যবহার করার জন্য না আমি বলবো। ওইটা বলতেছি না, আমি ওই সেন্সে বলি না। আমি বলতেছি কোনটা, তোর ধর মানে আমি থাকে না যে খুবই স্পেশালি কিছু ওকেশনে ব্যবহার করার মতো একটা পারফিউম, ইটস কাইন্ড অফ পারফিউম আর কি। এটা আমার কাছে খুবই চমৎকার লাগছে, আর এটার প্রজেকশনটা হবে খুব চমৎকার। অনেকেই আছেন যারা আসলে, আমরা সবাই চাই যে, ম্যাক্সিমামই আমরা চাই যে আমাদের যে পারফিউমটা ব্যবহার করবো এটা সবাই আশেপাশে যেন, হ্যাঁ, এটা থাকে, একটা চাওয়া থাকে, এটাকে আমি খারাপ বলবো না। সো যাদের এই ডিমান্ডটা আছে, ডেফিনেটলি আমার মনে হয় যে এইটা তাদের জন্য একটা গুড চয়েস হতে পারে ইনশাআল্লাহ। যদিও এটা এখন পর্যন্ত জাস্ট নিজের জন্যই আসলে করা, এটা যাই না ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো ভাবে চিন্তা করতে পারি, বাট এটা এখন পর্যন্ত নিজের জন্যই। আচ্ছা, এটা আমাকে অ্যাট লিস্ট 0.5 ml তুই দিবি ইনশাআল্লাহ, এটা আমি জানি, এটা তুই না দিলে আমি তোর কাছে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি দেখি, এটা হচ্ছে মোহাম্মদী আতর থেকে নেয়া, এটা প্রাইভেট ব্লেন্ড। ওকে, এইটা হচ্ছে আমি যদি বলি মোহাম্মদী আতরে ওরা তো আসলে মানে নো ডাউট অনেক ভালো ভালো ক্রিয়েশন ওরা অলরেডি করে রাখছে এবং করছে। প্রাইভেট ব্লেন্ডটা হচ্ছে একটা অসাধারণ,
হ্যাঁ, এটা যে কোনো এনভায়রনমেন্টে এটাকে ইউজ করা যায় এবং যে কোনো সিচুয়েশনে। সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এটা আফটার শাওয়ার যখন এটা ইউজ করি, এটা একটা অসাধারণ মানে ফিল তৈরি করে। ভেরি মাচ কমপ্লেক্স আমার এটার কম্বিনেশনটা। এটা স্নিফ করার পর যেটা মনে হয়েছে খুব কমপ্লেক্স একটা কম্বিনেশন। বাট আমি তোর সাথে আমি এই কথাটা একমত না। আমার মনে হচ্ছে না আসলে তুই যেটা বলে যে সবখানে এটা সব না, এটা এটা নিজের জন্য, মানে আমি সব জায়গায় কেন এটাকে জানি ই এটা করতে পারি। আমার মনে হয় না যে এটা আসলে একটু হয়তো সব পরিবেশে এটা মানবে না। ব্যবহার করা যদি যাবে এখন না। বলতে সব পরিবেশ বলতে সব পরিবেশ তার ইউজ করা হয় নাই, কারণ সবাই আমি হয়তো আমার এই নিজের জন্য, ডার্কনেসটা হ্যাঁ, এটা খুবই ডার্ক, অবশ্যই ডার্ক, নিজের জন্য যতটুকু খুবই ব্যবহার করেছি potent, এটা মানে একটা মানে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে- রেজিনাস, হ্যাঁ, একটা অ্যারোগেন্সি আছে এটার মধ্যে, একটা ম্যানলি ভাইব আছে খুব এবং চমৎকার। এটা কিন্তু আশেপাশের পারফিউমকে ডমিনেট করে। হ্যাঁ, ডেফিনেটলি এটাই ভালো এটাই dominate বলতেছিলাম যে এটা খুবই পটেন্ট, অ্যারোগেন্সি আছে, এটা একটা একেবারে। খুবই অ্যারোগেন্ট কাইন্ড অফ। সো এটা আমার 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 কাছে মনে হয় কি যে এটা একদম নিজের জন্য, নিজের জন্য প্রাইভেট আফটার শাওয়ার যদি কেউ এটা ইউজ করে, দ্যাট ইজ প্রাইভেট। প্রাইভেটলি আমরা যেটা করি আফটার শাওয়ার হচ্ছে বডি মাস্ক ইউজ করি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে বডি মাস্কের পরে যদি আমার কাছে মনে হয় কোনো একটা ভালো জিনিস, তাহলে হচ্ছে প্রাইভেট ব্লেন্ড। এটা আমার সুন্দর, কাছে মনে চমৎকার। হয়েছে এটা অবশ্যই ম্যাচিওর নোজের জন্য, এটা অবশ্যই, ডেফিনেটলি ম্যাচিওর নোজের জন্য চমৎকার। আচ্ছা, এরপরে কোনটা দেখবো আমরা? এরপরে এটা দেখা যেতে পারে আলহামদ, এটাও মোহাম্মদ আতরের। ওকে, এটার মানে একটু ফ্লোরাল নোট বেশি এটাতে, হ্যাঁ, মোটামুটি সবই Wow. ফ্লোরালি করা হয়েছে এবং এটা বেশ ভালো। ওয়াও ওয়াও নাইস। এটা একদম মন মানে ভালো করে ওদের দেওয়ার মতো একটা ক্রিয়েশন পারফিউম, গুলো মাশাআল্লাহ, অসাধারণ। কিছু বলার নাই। এটা ওনারা অনেক দিন যাবত কাজ করছেন, ডেফিনেটলি অনেক অবশ্যই, এবং ওনাদের মাশাআল্লাহ খুব চমৎকার। এটা সবার পছন্দ হবে। এটা ম্যাক্সিমাম যারা নতুন আতরের ইউজার তাদেরও পছন্দ হবে। ফ্লোরাল তো আসলে সবার জন্যই এটা কি করা যায়। ফ্লোরাল, তার পাশাপাশি আমি এখানে ধর একটু নাটি, হ্যাঁ, একটুই আছে কিন্তু ফ্লোরালটাই বেশি। ফ্লোরাল, ডেফিনেটলি ফ্লোরাল, তার সাথে ওই নাটি যে ভাইবটা, এইটা এত চমৎকারভাবে জিনিসটা ইয়ে হয়েছে, খুবই ভালো লাগতেছে জিনিসটা উপভোগ। এটা যদিও আমি খুব একটা যে মানে এটা প্রজেকশন কেমন? এটা আমি ইউজ করিনি আসলে আগে। প্রজেকশন ভালো, আচ্ছা। এটা খুব বেশি ইউজ করা হয় আমার ব্যাপারটা এরকম না, কিন্তু ওই যে প্রাইভেট ব্লেন্ড অলমোস্ট শেষের পথে। এটা দারুণ, হালকা একটা উডি ভাইবও আছে এটার মধ্যে। এটা একটু আমি লাগাই আসলে এখানে একটু। খুব চমৎকার, এটা চমৎকার। আচ্ছা, এরপর কি দেখবো আমরা? এরপর আরেকটা, এরপর যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বন্ধু ওথ ক্রিমসন। এটাও মোহাম্মদ আতরের। এইটাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওরা ভেরি এইজড 4টা ওথ ইউজ করছে। ওকে, ট্রাই করো দেখি। এটা অবশ্যই তুমি করতে পারবা, মানে কম্বিনেশন অফ ওথ। আচ্ছা, ডেফিনেটলি এটা খুবই উপভোগ্য কিছু একটা হবে ইনশাআল্লাহ। এখানে দেই। এটার সাথে অবশ্যই সিক্রেট রেসিপি আছে, কিন্তু 4টা ওথ যে আছে, এইজড ওথ, ভেরি এইজড ওথ, এটা মোটামুটি ওনারা নিজেরাই সেটাতেই করেছেন। ওকে, বিষয়টা কেমন? প্রথম আমার ফার্স্ট অনুভূতিটা কি, যেটা এটা হচ্ছে ধর নিঃশ্বাসটা নিয়ে ধরে রাখতে মন চায়, এটা ছাড়তে মন চায় না। হ্যাঁ, এটার ঘ্রাণটা আসলেই চমৎকার, এতটা চমৎকার। অনেকগুলা রিজিয়নের ওদ এখানে, খুব চমৎকার কম্বোডিয়ান ওদ আছে এখানে, কারণ কম্বোডিয়ান ওদের যে একটা খুব ক্লিন একটা মিষ্টি একটা নোট এটা পাচ্ছি, খুবই স্পষ্ট সেটা, মাশাআল্লাহ। একটানে নিঃশ্বাসটা নিয়ে ছাড়তে ইচ্ছা করে না, মানে ধরে রাখতে ইচ্ছা করে। খুব চমৎকার, খুবই চমৎকার। প্রথমেই আমি জানি না এরপরে কি কি ওদ পাবো আমি, বাট আমি প্রথমে কম্বোডিয়ান ওদটা খুব ভালোভাবে টের পাচ্ছি। তার সাথে
খুবই শার্প, ওদটা খুবই শার্প, ডেফিনেটলি বোঝা যাচ্ছে হয়তো খুবই এজড কোনো ওদ এখানে আছে। অবশ্যই 4টা ওদে হচ্ছে এই 4টাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি এখানে খুব সম্ভবত দিয়ে থাই দেবো আজকে, থাই আজকে খুঁজে বের করবা। থাই ওদ আছে মেবি। থাই আছে, বাকি দুটো খুঁজে বের করবা, দিয়ে যাবো। আচ্ছা ওকে, হ্যাঁ চমৎকার, এটা ডেফিনেটলি খুবই চমৎকার, খুবই ক্লিন অ্যান্ড না, শার্প। এটা হচ্ছে আমি প্রথম যখন স্নিফ করি মানে ব্যাপারটা থাকে না, আমরা কিন্তু ওত সবাই নিতে পারি না, এটা যত কিছুই করি এটা সবার জন্য না আসলে। কিন্তু ওই যে নেওয়ার পরে একটা ভালো লাগার যে জায়গাটা, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে অনেক ভালো, সেম জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে। এবং মাশাআল্লাহ মাশাআল্লাহ, না ডেফিনেটলি ইটস এ ভেরি গুড চয়েস, দারুণ দারুণ দারুণ, নো ডাউট। আচ্ছা এরপর কোনটা দেখবো আমরা? এটা হচ্ছে কাদিমরা। কাদিমরা, ইটস এটা অলসো মাই এটা ফেভারিট। কমন, এটা কমন, এটা শুধু এটা আসলে আমাদের না, আলাদাভাবে আর অনেকেরই আলাদাভাবে আর বলার কিছু নাই। কাদিমরা আমার খুব পার্সোনাল, আমি ইভেন গ্রুপে একটা পোস্টও করছিলাম একবার কাদিমরা নিয়ে, আমার পার্সোনাল একটা পোস্ট ছিল কাদিমরা নিয়ে। সামনাসামনি যেহেতু আসছে, আবারও একটু ঘাট আর লোভটা সামলাতে পারছি না। মাশাআল্লাহ, ইটস এ ট্রু জেম। হ্যাঁ, নিঃসন্দেহে। এবং এটা এখন পর্যন্ত আমি যারা ইউজ করেছে দুই একজনের সাথে তো কথা আমি বলবো যে যারা আসলে ঔদের কালেক্টর, যারা ঔদ পছন্দ করেন, মাস্ট ট্রাই এই ব্লেন্ড গুলো, মাস্ট ট্রাই, অসাধারণ অসাধারণ মাস্ট ট্রাই। এবং ডেফিনেটলি এইটাও মাস্ট ট্রাই, যারা ঔদ পছন্দ ওদ করেন ক্রিমসন, এটা ডেফিনেটলি এটা মাস্ট ট্রাই। এটা তোমার কাছ থেকে এটা শুনবো, এটা কত দাম পরে শুনবো, এটা মানে ক্যামেরার পেছনের যে এটা আসলে আমার দ্বারা কতটুকু সম্ভব এফোর্ড করার, পরে এটা শুনবো। ওকে, খেয়ে দেন, আসলে ভালো লাগলো তোর ক্রিয়েশনগুলো। বিশেষ করে যদি বলতে হয়, আমি এখান থেকে যদি আসলে তোর পারফিউমগুলোকে আমি একটু করি, তোর এখানে আমার কোনটা কোনটা বেশি ভালো লাগছে, এইটাকে একদমই আমি আলাদা রাখবো, যেহেতু এটা তোর ক্রিয়েশন, বেড অফ রোজেস, একদমই আলাদা রাখবো। এটা আমাকে আসলেই মুগ্ধ করছে, চমৎকার, আমার কাছে বেশ ভালো লাগছে এটা। হ্যাঁ, যারা ফ্লাওয়ারি আতর পছন্দ করেন, যারা রোজ পছন্দ করেন, তাদের জন্য একটা মাস্ট ট্রাই টাইপ একটা আতর, আমি খুব ভালো। আশা করি সামনে আরো ভালো ভালো কাজ তোমার কাছে পাবো। দেন এই 4টার ভেতর থেকে, এই 4টা তো তোর কালেকশন, এই 4টার ভেতর থেকে আমার সবচাইতে আমার কাছে সবচাইতে ভালো লাগছে হচ্ছে ক্রিমসনটা। খুবই ক্লিন অ্যান্ড শার্প একটা ওদ, অত্যন্ত চমৎকার, অত্যন্ত চমৎকার, মাশাআল্লাহ। দেন ফ্লাওয়ারি, এই যে এই ফ্লাওয়ারি নাটি, যেটা আমার কাছে হ্যাঁ এইটা। দেন এটা এই প্রাইভেট ব্লেন্ডটা না, এটাকে আমি লেস প্রায়োরিটি হিসেবে রাখছি আর কি, বাট আমার প্রায়োরিটি হচ্ছে ফার্স্টে এই তিনটা ডেফিনেটলি। আর বেড অফ রোজ তো সাথে আছেই, এটা ডেফিনেটলি এটা আমার, আমি খুবই ফ্লাওয়ারি আতর পছন্দ করি, এটা তুই জানোস, সেই হিসেবে ওটা আমার অবশ্যই ভালো লাগছে, এই আর কি। এটা হচ্ছে আমার মানে এক হাউজের